সবাই এত পরিমাণ কমেন্টস করছে বাইকটার স্টিকার নিয়ে, পরে না পাইরে ভাই স্টিকার উঠাই ফেলাইলাম। বাইকের স্টিকারটা কইরা ভাই একটা মারাও খাইছি সাইড, এন্ড জায়গাটা সেই লাগতেছে না, তাহলে সোজা ডিরেক্টলি এখান দিয়ে উঠাই দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অ্যান্ড জিপিএক্স ডেমন সামনে সেই আগের লোকে আবার সবাই এত পরিমাণ কমেন্টস করছে বাইকটার স্টিকার নিয়ে, পরে না পাইরে ভাই স্টিকার উঠাই ফেলাইলাম। অ্যান্ড পার্সোনালি সামনে অনেকেই বলতেছিল যে তেমন একটা ভালো লাগতেছে না, দেন ওই কমেন্টেও সবাই ব্যাডস কমেন্ট, সবাই অলমোস্ট শুধু ব্যাডস কমেন্টই করতেছিল, নেগেটিভ কমেন্ট করতেছিল, যার কারণে স্টিকারটা অবশেষে উঠাই ফেলাইলাম। অ্যান্ড এই জায়গার ডেমন, দেন হাইপার 4 অ্যান্ড অরিজিনাল যে স্টিকারটা আছে সব টোটালি আবার বের হয়ে গেছে। বাইকটা সে আগের মতন আবার প্রিটি বিউটিফুল সব কিছুই লাগতেছে, অ্যান্ড অরিজিনাল লুকে ফেরত আসছে বাইকটা। আশা করি এখন সবাই খুশি হবেন আর সবার কাছে ভালো লাগছে অলমোস্ট। হ্যাঁ, নিজের কাছে একটু ভালো লাগতেছে, কারণ ব্ল্যাক ইজ ব্ল্যাক, ব্ল্যাকের উপরে কিছু হয় না, ব্ল্যাক কালারটা আবার সেই লাগতেছে, অ্যান্ড আগের ব্ল্যাকই ফেরত নিয়ে আসলাম। বাইকের স্টিকারটা কইরা ভাই একটা মারাও খাইছি, মানে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বাইকের, কেমন মারা খাইলাম, ওইটা এখন আপনাদের সাথে আলোচনা করব। তাহলে বাইকটা আমি রাইড করতে দেন আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি মারাটা খাইলাম বাইক থেকে, মানে স্টিকারটা করে। অ্যান্ড এখন ছিলাম ফরিদপুর মেরিন কলেজের সামনে, তো পাম্পের দিকে যাইতেছি, বাইকে কিছু ফুয়েল নিব। এসএফ নিয়ে আসিফরা আগে বেরোয় গেছে, ওরাও ফুয়েল পাম্পের ওদিকে গেছে আর কি। অ্যান্ড আমি এখন যাব ওই জায়গা, আর মারাটা কি খাইছি ওইটাও আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। আর আপনারা কখনোই বা এই ধরনের স্টিকার করবেন না, কারণ কি সব কিছুই বিস্তারিত বলতেছি। যদিও স্টিকার করেন সবসময় কাস্টম স্টিকার করবেন, আর কাস্টম স্টিকারটা কি ওইটাও আপনাদের বলে দেব। তো ফার্স্ট অফ অল যাই ফিউল পাম্পে, ফিউল নেই, দেন আপনাদের সাথে ভিডিওতে আবার ব্যাক করতেছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আছি ফরিদপুরের যে মানে আমাদের যে বেরিবাদ পাম্পে। পাম্প থেকে ফিউল নেওয়ার পরে দেন বাইকটা আবার স্টার্ট দিছে, আর সামনে আছে আমার এসএফে আছে আসিফ রাইড করতেছে, অ্যান্ড আমি আসিফের ডেমন রাইড করতেছি। বাপরে বাপ, প্রচুর ধুলা উড়াইতেছে সামনের ট্রাক। সামনে পুলিশ চেকপোস্ট বসে, পুলিশ বসে ম্যাক্সিমাম টাইমে। দেখবো যে আজকেও পুলিশ দাঁড়াইছে কিনা, মামলা টামলা দেয় এদিকে মাঝে মাঝে। আর এখন টেপাখোলা হয়ে ডিরেক্টলি চলে যাব হইতেছে স্টেডিয়ামে, স্টেডিয়াম রোডে যাব, আমাদের ডিসি অফিসের পিছনে। ওই জায়গায় একটু কাজ আছে, দেন ওইখান থেকে আবার যাব একটা ইউটিউবারের সাথে দেখা করতে, আমাদের ফরিদপুরেরই, নাটক ক্রিয়েট করে, ড্রামা মুভি, শর্ট মুভি এইগুলা বানায়। যাই হোক, পানি দিলে পিছনে টেলটিডি খোলা, টেলটিডি নাই, ভয় লাগে যে কাদায় মাখায় যাবে পিলিয়ন। এখন তাহলে মেন বিষয়টা আসি, যেটা বলতেছিলাম আর কি মারাটা খাইলাম। তো আপনারা যারা স্টিকার করেন কখনো নর্মাল দোকান থেকে করবেন না, মানে এইসব জায়গা থেকে স্টিকার করলে কি হয়, আমরা যে স্টিকারটা করছি তারা ওই যে ব্লেড, ইন্ডিকেটর ব্লেড আছে, ব্লেড দিয়ে কাটাকাটি করে। তো কাটাকাটি করায় তাদের আমি আগেই জিজ্ঞাসা করছিলাম যে আসলে স্টিকার কাটায় কোনো সমস্যা হবে কি না। তো তারা বলছে যে না, গাড়িতে কখনো স্ক্র্যাচ পড়ে না, দাগ পড়ে না। যাক, এখন একটু ক্লিয়ার আছি। তো
যেটা বলতেছিলাম আর কি, যে কোনো দাগ পড়ে না বলছে। অ্যান্ড কালকে যখন স্টিকারটা উঠাইলাম, স্টিকার উঠানোর পরে দেখি যে বাইকে ভাই 2-3 জায়গায় কাটাকাটি করছিল, কাটাকাটি কয়েক জায়গায় করছে, বাট 2-3 জায়গায় স্ক্র্যাচ পড়ে গেছে। মানে ওই জিনিসটা দেখা একবারে এসে ডিরেক্টলি বুকে লাগছে। কারণ ভাই জানেনি যাদের বাইক আছে, বাইকগুলো তাদের কতটা শখের হয়, মানে কোথাও একটু স্ক্র্যাচ পড়লে বা ওইটা বাইকে না সোজা নিজের বুকে এসে লাগে স্ক্র্যাচটা। আর আমাদের সাথে ওই বিষয়টা আর কি হয়েছে। এই ড্রাম ট্রাকগুলা চললে রোড আর রোড থাকে না, পুরা ধুলা দিয়ে ভরে গেছে। এখন হয়েছে কি, তারা একবারে স্টিকার করতে পারে নাই, মানে স্টিকার যে কোথাও কাটাকাটি ছাড়া ডিরেক্টলি করবে ওই জিনিসটা আর কি করতে পারে নাই। এই 2 সাইডে ইন্ডিকেটারের ওইখানে প্রচুর কাটাকাটি করছে। তো কাটাকাটির কারণে ওই জায়গাটা কাছ থেকে ক্যামেরায় তো বোঝা যায় না, ওইগুলা কাছ থেকে আমরা যখন দেখছি তখন জিনিসটা ভালো লাগে নাই। অ্যান্ড তারপরে তো ওই জিনিসটা আর কি ভালো লাগছিল না। দেন তারপরে আমরা যখন করলাম, স্টিকারটা উঠাই ফেলানোর পরে দেখি যে 2 সাইডে স্ক্র্যাচ পড়ে গেছে। তো স্ক্র্যাচটা দেখা তো ভাই ডাইরেক্ট বুকে এসে লাগছে, মানে একটুও ভালো লাগে নাই। মানে ভালোই চোখে কাছ থেকে দেখলে বোঝা যায়, বাট তাছাড়া দূর থেকে বোঝা যায় না। জিনিসটা দেখার পরে প্রচুর খারাপ লাগছে, যে আসলে জিনিসটা মানতে পারলাম না। অ্যান্ড দ্বিতীয়ত হয়েছে এই একটা সমস্যার কারণে বেশি একটা ভালো লাগতেছিল না দেখতে, যার কারণে পরবর্তীতে কি করলাম, স্টিকার ফুল উঠাই ফেলাইলাম। অ্যান্ড উঠাই ফেলানোর পর ভাবলাম যে আসলে এইসব জায়গা থেকে আর কখন স্টিকার করানো যাবে না। তো আপনারাও যখন করবেন স্টিকার, এই সমস্ত জায়গা থেকে কখনো করবেন না। স্টিকার করানোর হইলে এই জায়গায় থাকি, বাট এই জায়গার রাস্তা মনে থাকে না, অনেকদিন যাবৎ আসি না, তো এই কারণে আর কি সমস্যাটা হয়েছে। অ্যান্ড যে বিষয়টা আপনাদের বলতেছিলাম ওইটা হচ্ছে যে দেন আপনারা স্টিকার করলে একবারে যারা নাকি এক্সপিরিয়েন্স আলা লোকজন, যারা স্টিকার অনেক সময় নিয়ে দেন, অনেক এক্সপিরিয়েন্সের সাথে করে, তাদের কাছ থেকে সবসময় করানোর ট্রাই করবেন, তাহলে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, অ্যান্ড দ্বিতীয়ত আর একটা হয়েছে, সবচাইতে ভালো হয় যদি ফুল গাড়ি স্টিকার করা যায়, তাহলে দেখতে খুব ভালো লাগে। ওই হাফ বা এই জায়গা ওই জায়গায় একটু একটু করে স্টিকার করলাম। হ্যাঁ, এখন পারফেক্টলি রান করতেছে, ঠিক আছে। মানে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো ব্যাটারিটা চেঞ্জ করলাম। অ্যান্ড আপনাদের যে বিষয়টা বলতেছিলাম ওইটা হচ্ছে যে কখনো ওইভাবে ওই একটু একটু করে স্টিকার করবেন না, করলে ডিরেক্টলি ফুল গাড়ি। অ্যান্ড কাস্টম স্টিকার কি ওইটা আপনাদের একটু বলতেছি। এখন কাস্টম স্টিকারটা হচ্ছে যে ওই কম্পিউটার দিয়ে যে স্টিকারগুলো করে না, ওইগুলা। দেখেন কথা বলতে বলতে চলে আসছি স্টেডিয়ামের পিছন সাইড। অ্যান্ড জায়গাটা সেই লাগতেছে না, তাহলে সোজা ডিরেক্টলি এখান দিয়ে উঠাই দেই। অ্যান্ড চলে আসলাম ডিরেক্টলি উপরে। ও বাইকের তেনা পড়ে গেছে। জায়গাটা কিন্তু সেই লাগতেছে। এটা হচ্ছে এই যে আমাদের স্টেডিয়ামের গ্যালারি, এই জায়গা থেকে এটা দেখা যায়, আর ওই সাইডে আছে স্টেডিয়াম। আমি তো খাটো, আমি ওইখানে জাম করা সম্ভব না। অ্যান্ড বাইকের যেটা বলতেছিলাম আপনাদের, তো আমি কাছে যেয়ে দেখাই যে এই জায়গা দিয়ে কাটাকাটি করছিল, ক্লিয়ারলি দাগ বোঝা যাইতেছে, এইখান দিয়ে স্কেচ পড়ছে জাস্ট এই সাইডে এইখানে, আর ওই সাইডে এই জায়গাটাই ওই দাগটা পড়ছে। তো এই কারণে আর কি একটু খারাপ লাগছে। কাস্টম স্টিকারটা কি, যেটা কম্পিউটার দিয়ে ফুল গ্রাফিক্স, আপনার বাইকের ফুল গ্রাফিক্স নিবে, দেন ডিরেক্টলি কম্পিউটার দিয়ে কাটাকাটি করবে, স্টিকার কাটাকাটির পরে ডিরেক্টলি বাইকে লাগাই দিবে। তো ওই জিনিসটা হচ্ছে যে বাইকের কাস্টম স্টিকার, মানে অনেক জায়গায় করে, অনেক বড় বড় ইসের স্টিকারের দোকানগুলাই বা শোরুমগুলো এই কাজগুলো করে থাকে। তো এই কারণে আর কি বললাম যে কখনোই খুচরা দোকান থেকে এইখানে ওইখানে কাটাকাটি করে ওইভাবে স্টিকার করবেন না। হ্যাঁ, সবাই যে দাগ ফেলাই দেয় ওরকম না, কিছু যারা এক্সপিরিয়েন্স ওয়ালা লোকজন তারা খুব সুন্দরভাবে বাইকের কাজ করে, স্টিকার করে। অ্যান্ড ওই জায়গাগুলা মানে ওই তাদের হাতের কাজগুলো অনেক সুন্দর, ওইটাই কোনো সমস্যা হয় না।
অ্যান্ড পার্সোনালি আমরা একটা মারা খাইলাম, যার কারণে আপনাদেরকে সাজেশন দিলাম যাতে আপনাদের এই ক্ষতিগুলো না হয়। তো যারা স্টিকার করবেন, হয় যদি সামর্থ্য থাকে বাজেট বাড়ায় ডিরেক্টলি কম্পিউটার দিয়ে কাস্টম স্টিকার করবেন ফুল গাড়ি, আর না হয় ভালো এক্সপিরিয়েন্স চালার দোকান থেকে স্টিকার করাবেন, যাতে তারা ভালোভাবে মানে যত্ন সহকারে কাজগুলা করে, আর ওই ইন্ডিকেটারের দাগগুলা না পড়ে, ব্লেডের দাগগুলা না পড়ে, এই দিকে তারা খেয়াল রাখে। তো এই কারণেই আর কি আপনাদের জন্য এই ভিডিওটা করা, যে সবাই স্টিকার বা ছোটোখাটো দোকান থেকে স্টিকার করায় মানে সাবধান থাকবেন। সো নো মোর টুডে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে, আর এই ভিডিও থেকে আশা করি আপনারা একটু সতর্ক হবেন, আর আপনারা আমাদের মতন এই বাইকের ক্ষতিটুকু হয়তো বা করবেন না, বা ক্ষতি থেকে বাঁচে যাবেন। সো নো মোর টুডে, স্টিল স্টে সেভ, রাইড সেভ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।